রাজ্য মহিলা কমিশন থেকে সরতে চান লীনা গঙ্গোপাধ্যায়, ঠিক কি তথ্য রয়েছে আমরা জানবো। আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। কৃষ্ণেন্দু, লীনা গঙ্গোপাধ্যায় প্রযোজনা সংস্থার তরফে ঠিক কি বিবৃতি দেওয়া হয়েছে? যে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। একটা তরতাজা ছেলে কিভাবে এইভাবে প্রাণ চলে গেল, এমনকি বয়ানে নানা অসঙ্গতিও দেখা দিচ্ছে। এবং সেখানে বারবার প্রশ্ন উঠছিল, একাধিক ব্যক্তি প্রশ্ন তুলছিলেন যে প্রযোজনা সংস্থার হয়ে কাজ করতে গিয়েছিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, সেই প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টস, তাদের ভূমিকা নিয়ে। এবং সেখান থেকেও একাধিক বক্তব্য আসছিল এবং সেই বক্তব্যের অসঙ্গতি নিয়ে প্রশ্ন উঠছিল। এবং সেই প্রেক্ষাপটে আজকে ম্যাজিক মোমেন্টস এর তরফ থেকে একটা অফিসিয়ালি বিবৃতি প্রকাশ করা হয়েছে এবং সেখানে বলা হচ্ছে যে লীনা গঙ্গোপাধ্যায়, যিনি ম্যাজিক মোমেন্টস এর কর্ণধার, সেই লীনা গঙ্গোপাধ্যায় তিনি পাশাপাশি রাজ্যের মহিলা কমিশনের চেয়ারপারসন। সেই মহিলা কমিশনের চেয়ারপারসন পদ থেকে তিনি ছেড়ে দিতে ইচ্ছা প্রকাশ করেছেন। কারণ এটাও প্রশ্ন উঠেছিল যে যিনি রাজ্যের মহিলা কমিশনের চেয়ারপারসন, মহিলাদের নিরাপত্তা যার হাতে, তার মানে সেই প্রযোজনা সংস্থার হাতেই কেন নিরাপদ নন একজন অভিনেতা? এই প্রশ্নও তুলেছিলেন অভিনয়ের সঙ্গে যুক্ত যারা, তারাই। স্বাভাবিকভাবে এই মৃত্যু নানা প্রশ্ন তুলছিল। ওই প্রযোজনা সংস্থা কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছিল যে কেন তারা ওই সময় ঘটনাস্থলে ছিলেন কিন্তু এই আপাত বিরোধী বক্তব্য উঠে আসছে। এবং তাদের নিয়ে যেতে হাসপাতালে এত দেরি হলো কেন, এত কম সময় লাগলো কেন? এই একাধিক প্রশ্ন যখন উঠছে তখন সেই প্রযোজনা সংস্থা থেকে বিবৃতি দিয়ে জানানো হলো যে লীনা গঙ্গোপাধ্যায় তিনি পদত্যাগ করতে ইচ্ছুক এবং যাতে তদন্ত কোনো বাধাপ্রাপ্ত না হয় এবং নিরপেক্ষভাবে তদন্ত চলতে পারে, তার জন্যই লীনা গঙ্গোপাধ্যায় পদত্যাগ করতে চান রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন পদ থেকে। ধন্যবাদ কৃষ্ণেন্দু। এবারের ভোটের ভোটকেন্দ্র ভবানীপুর, আর সেখানে প্রচার যুদ্ধ একেবারে চরমে। ভবানীপুর কেন্দ্রে প্রচারে নেমেছেন শুভেন্দু অধিকারী এবং বিজেপি প্রার্থীর সেই প্রচার চলাকালীন তৃণমূলের জয় বাংলা স্লোগান উঠল। পাল্টা স্লোগান দিলেন বিজেপি কর্মী সমর্থকেরাও। এবারের ভোটে একেবারে হাই ভোল্টেজ কেন্দ্র এই ভবানীপুর, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর দ্বৈরথ হতে চলেছে। আর তার আগে প্রচারেও উত্তেজনা ছড়ালো। শিবাশিস মৌলিক সরাসরি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। শিবাশিস, শুভেন্দু অধিকারীর প্রচার চলছিল, ঠিক কি ঘটলো তখন? একদমই তাই। দেখো, ভবানীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত 82 নম্বর ওয়ার্ড চেতলা এলাকা, যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি, এখানেই বাড়ি বাড়ি প্রচার ছাড়ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং দুর্গাপুর ব্রিজের চেতলার দিকের যে অংশ, সেখানে আজকে যে প্রচার শুরু করেন শুভেন্দু অধিকারী, তিনি আসা মাত্র যা দেখা গেল ঠিক উল্টো দিকের রাস্তা থেকে সেখানে জয় বাংলা স্লোগান দেওয়া হলো। এবং যদিও শুভেন্দু অধিকারী তা গুরুত্ব না দিয়েই তিনি বেরিয়ে আসেন এবং তিনি তার প্রচার শুরু করেন। কিন্তু যে ছবি ধরা পড়েছে, আমাদের ক্যামেরাতে ধরা পড়েছে, সেখানে বেশ কিছু তৃণমূল কংগ্রেস সমর্থক তারা সেখানে দাঁড়িয়ে জয় বাংলা স্লোগান দিচ্ছিলেন এবং তাদের বক্তব্য, তাদের প্রতিবাদ তারা তুলে ধরছেন এই জয় বাংলা স্লোগানের মাধ্যমে। এখন যে ছবি দেখা যাচ্ছে, এখন অজয় দাসকে একবার দেখাতে বলো, এই যে বাড়ি দেখতে পাচ্ছ, বাড়ি বাড়ি যাচ্ছেন শুভেন্দু অধিকারী এবং সেখানে গিয়ে সেখানে যে বাসিন্দারা যারা রয়েছেন তাদের সাথে একেবারে দেখা করে সেখানে কথা বলছেন, প্রচার সারছেন, বাড়ি বাড়ি প্রচার সারছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই ছবি আপনাদের সামনে দেখেছি। আজকে ভবানীপুর বিধানসভার অন্তর্গত বিভিন্ন বাড়িতে যাচ্ছেন শুভেন্দু অধিকারী এবং সেখানে গিয়ে প্রচার সারছেন। আর বিজেপি প্রার্থীর এই প্রচার চলাকালীনই উঠল জয় বাংলা স্লোগান, যদিও পাল্টা স্লোগান দিলেন বিজেপি কর্মীরাও। এর আগেও আমরা দেখেছি নন্দীগ্রামেও শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে এভাবেই জয় বাংলা স্লোগান উঠে। নন্দীগ্রামে প্রচার চলাকালীনও এভাবেই জয় বাংলা স্লোগান উঠেছিল। আর এবার ভবানীপুর কেন্দ্র যখন প্রচার সারছেন শুভেন্দু অধিকারী, একেবারে বাড়িতে বাড়িতে পৌঁছে যাচ্ছেন তিনি, আর সেখানে উঠল তৃণমূলের তরফ থেকে এই জয় বাংলা স্লোগান। আমার এমএলএ অফিসে সবাই পরিষেবা পেয়েছে, এসব করে লাভ নেই। এবারে হবে না ভাই, 21-এর মতো করতে দেব না, এই বলে দিলাম। আমার অধিকার আছে প্রার্থী সবার কাছে আবেদন করার। এইগুলো করেন বলে তো সাউদ্দিনরা জেল খাটে 1.5 বছর ধরে। সে যে বলেছে সে তাকে বুঝে নেবেন।
আমার সঙ্গে সবার সম্পর্ক ভালো। লজ্জা লাগে না এদের একটু? না না, মেয়ে মহিলারা কিছু বলে। আমার এমএলএ অফিসে সবাই পরিষেবা পেয়েছে। এসব করে লাভ নেই। এবারে হবে না ভাই, 21-এর মতো করতে দেবো না। এই বলে দিলাম, আমার অধিকার আছে প্রার্থী সবার কাছে আবেদন করার। এইগুলো করেন বলে তো সাউদ্দিনরা জেল খাটে 1.5 বছর ধরে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।